দেশ জুড়ে চলমান তীব্র তাপদাহে সাধারণ ও শ্রমজীবী মানুষের মাঝে একখানা স্বস্তি ফিরাই দিবেন লাই ভিন্ন ধর্মীয় এক মানবিক উদ্যোগ গ্রহণ করি বাংলাদেশ মানবাধিকার কমিশন রাঙ্গুনিয়া উপজেলা শাখা। তৃতীয়বারের মতো শ্রেষ্ঠ মানবাধিকার পদকপ্রাপ্ত ও রাঙ্গুনিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাস্টার মোহাম্মদ আব্বাস আলী চৌধুরী মুন্নার পক্ষতুন বৃহস্পতিবার 11 জুন উপজেলা মানবাধিকার কমিশনের সাংগঠনিক সম্পাদক মাস্টার নাজিরুল ইসলামের কর্মসূচির তৃতীয় দফার শুভ উদ্বোধন ঘোষণা করে। তীব্র গরমে তৃষ্ণার্ত পথচারী, রিক্সা চালক, দিনমজুর ও সাধারণ মানুষের মাঝে ঠান্ডা শরবত বিতরণ করি এই কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ও সহযোগিতায় আসিল শাহাবুদ্দিন, রাশেদ, শুক্কুর, ইমন, রায়হান, গোলাপ সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও স্থানীয় স্বেচ্ছাসেবকগণ। আব্বাস আলী চৌধুরী মুন্না তিনি যে উদ্যোগটা গ্রহণ করছে এই উদ্যোগকে আমরা আসলে প্রত্যেকটা শ্রেণীর মানুষ তাকে আমরা স্বাগত জানাই এবং বাংলাদেশ মানবাধিকার কমিশনের পক্ষ থেকে তাকে স্বাগতম জানাই এই কারণে যে এমন প্রচন্ড গরম হাওয়ার মাঝে মানুষের হৃদয় তৃপ্তি অনুভূতি মানুষকে শীতল করার লক্ষ্যে আসলে এই যে ঠান্ডা পানিটা অত্যন্ত প্রয়োজনীয়। রাঙ্গুনিয়া অটো রিক্সা শ্রমিক ইউনিয়ন রেজিনাল 24 কেন্দ্রীয় সংগঠনের সহ সেক্রেটারি মোহাম্মদ গোলাপ রহমান আজকে আমাদের স্টেশনে যে গরিব সিএনজি ড্রাইভার, অটো রিক্সা ড্রাইভারদেরকে, মুন্না ভাই পথচারীদেরকে এবং মুন্না ভাই আমাদের ড্রাইভারদেরকে তীব্র গরমের জন্য শরবত খাওয়াচ্ছে। এটার জন্য মুন্না ভাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আমার আল্লাহর কাছে তার জন্য মাগফিরাত কামনা করি, দোয়া করি। ধন্যবাদ। আয়োজক হলে জানাই সাধারণ মানুষের সুবিধার্থে এই ফ্রি শরবত বিতরণ কার্যক্রম আগামী দিনগুলিতেও অব্যাহত থাকব। পাশাপাশি ভবিষ্যতে জনকল্যাণে ও মানবাধিকার রক্ষায় আরো বড় পরিসরে নানান সামাজিক ও মানবিক কর্মসূচি গ্রহণ করব। এই তীব্র গরমে আমরা দোয়ার উদ্দেশ্যে মানবিকতা বৃদ্ধি করার জন্য আমরা এই শরবত কার্যক্রমের মাধ্যমে আরো ভবিষ্যতে আমরা শিক্ষা কার্যক্রম বিভিন্ন কার্যক্রমে আমরা অংশীদার হব এই প্রত্যাশায় এবং রাঙ্গুনিয়ার প্রত্যন্ত অঞ্চলে যারা মানবিক মানুষ আছেন সকলকে আহ্বান জানাচ্ছি এই তীব্র গরমে আপনারাও আমাদের মতো এই কার্যক্রম শুরু করুন। সি প্লাস টিভি, চট্টগ্রাম।